কলকাতা হাইকোর্ট অঞ্জনী পুত্র সেনাকে রামনবমী সমাবেশ করার অনুমতি দিয়েছে, তবে কিছু শর্তও রয়েছে। র্যালি যা হাওড়ার নরসিংহ মন্দির থেকে শুরু হবে এবং জিটি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে। বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। যাই হোক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2023 এবং 2024 সালে হাইকোর্টের আদেশ লঙ্ঘনের উল্লেখ করে সমাবেশে আপত্তি জানিয়েছিল, যার ফলে একাধিক পুলিশ মামলা এবং এনআইএ তদন্ত হয়েছিল। এরপরে এ নিয়ে নিজের অবস্থান জানালেন বিচারপতি। সমাবেশের জন্য সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ আচরণ, কোনো অস্ত্র রাখা যাবে না এবং পুলিশ কড়া নজরদারি চালাবে। এছাড়াও সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম আইনজীবী অনিন্দ সুন্দর দাসের সঙ্গে। তিনি কি বলছেন, কি কি শর্ত দেওয়া হয়েছে এই মিছিলের জন্য, শুনুন। হাওড়াতে শিবপুর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত বিগত বছরগুলোর ন্যায় ওখানে রামনবমীর যে র্যালি বেরোয়, সেই র্যালি নিয়ে ওখানকার যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতা নেত্রী আছেন, দুর্গা বাহিনীর নেত্রী আছেন, রামদেও দুবে, এরা আবেদন করেছিলেন যে আমরা রামনবমীর দিনে বিকেলবেলা 3টে থেকে 6টার সময় আমরা র্যালি করব এই শিবপুর ঘাট থেকে, শিবপুর বি কলেজের যে গেট নাম্বার 1 ওখান থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত। সেই আবেদনে ওরা তাকে ক্যান্সেল করেছিল, অন্য রুট দিয়ে করার জন্য ওরা একটা ওদের প্রপোজ একটা অপশান দিয়েছিল, সেটা এনারা মানেনি, হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দীর্ঘ শুনানির পরে 2 দিন ধরে প্রায় আজকের আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা আদায় করতে পেরেছি। মহামান্য আদালত সেই অর্ডার অ্যালাউ করেছে। এরা যে আবেদন করেছিল যে শিবপুরে বি কলেজের গেট নাম্বার 1 থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত আসবে, যে রুট এরা চেয়েছিল সেই রুটটাই দিয়েছে। সংখ্যা 500 আমরা চেয়েছিলাম, 500ই দিয়েছে। অতএব আমরা এখানে সবাই খুশি। আজকে বেশ কিছু শর্তাবলীর কথাও বলেছেন বিচারপতি। শর্তাবলী গত বছরে ছিল, তাতে শর্তাবলী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা প্রথম থেকেই বলেছি সমস্ত রকম সহযোগিতা আমরা প্রশাসনকে করব এবং শর্ত যত খুশি চাপাক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা এমন কিছু কাজ করি না, শর্ত ভাঙার মতো আমরা কিছুই করি না। অতএব আমাদের উপরে শর্ত দেওয়াতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আবেদনকারীর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। ভ্যালুয়েবল টাইম থেকে বের করে এই ভার্ডিক্টটা উনি আমাদের ফেভারে এনেছেন। আমাদের যাত্রা ওই বি কলেজ গেট নাম্বার 1 থেকে হয়ে মলি ফাটক হয়ে আমাদের যাত্রা রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি থেকে সমাপন হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। রামনবমী উপলক্ষে হাওড়ায় 2টো আলাদা আলাদা শোভাযাত্রা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা করার যে আবেদন জানিয়েছিল সেই আবেদনে সম্মতি দিয়েছেন। তবে শর্ত হিসেবে তিনি জানিয়েছেন যে র্যালি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো রকম লাঠি এবং অস্ত্র নিয়ে এই র্যালিতে থাকা চলবে না। শুধুমাত্র ফ্ল্যাগ এবং প্লাস্টিকের গদা, এই দুটো জিনিস নিয়ে সমর্থকরা মাত্র 500 জনকে অনুমতি দেওয়া হয়েছে, তারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। অঞ্জনী পুত্র সেনার র্যালি হবে সকাল 8:30 থেকে বেলা 12টার মধ্যে এবং বিশ্ব হিন্দু পরিষদের র্যালির সময় দেওয়া হয়েছে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এবং র্যালিতে যাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য পুলিশকে শোভাযাত্রার সামনে এবং পেছনে নজরদারি গাড়ি রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বুধবার র্যালির এই বিষয়ে কি হলো না হলো সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদ ও অঞ্জনী পুত্র সেনা ওই এলাকায় দীর্ঘদিন ধরেই রামনবমী শোভাযাত্রা বের করে, কিন্তু বিগত কয়েক বছর 2023 এবং 2024 সালে এলাকায় ব্যাপক অশান্তির সৃষ্টি হয়, যার ফলে পুলিশ এফআইআর দায়ের করে। বহু সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন এই শোভাযাত্রার সময়। সেই ঘটনায় এনআইএ তদন্ত, এখনো বর্তমানে এনআইএ তদন্ত চলছে সেই ঘটনায়। সেই জন্যে গত বছরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একাধিক শর্ত আরোপ করেছিল এই মিছিলের বিষয়ে। কর্মী সমর্থকদের সংখ্যা যতটা পারা যায় কম করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তার সত্ত্বেও গত বছর যে শোভাযাত্রা বের করা হয়েছিল সেখানে কলকাতা হাইকোর্টের বহু নির্দেশ পালন করা হয়নি বা বহু নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে
উল্লেখ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন কলকাতা হাইকোর্ট যেখানে 200 জনকে অনুমতি দিয়েছে, সেখানে 3000 কর্মী সমর্থক যদি হাজির হয়, সেক্ষেত্রে পুলিশের পক্ষে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? যদিও বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনার তরফে যিনি আইনজীবী ছিলেন সুবীর সান্যাল, তিনি জানান যে পুলিশ যে তথ্য দিচ্ছে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যে বা ভুয়ো। একেবারেই বেশি কর্মী সমর্থক সেখানে হাজির হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে বাইরের কিছু লোকজন সেখানে ইট পাটকেল ছোড়ার জন্য হাজির হয়েছিলেন, তাদেরকে কোনো মতেই কর্মী সমর্থক বলা যায় না বা সমর্থক বলা যায় না। এরপরেই তিনি আরো জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরো আপত্তি করে বলেন আদালতের তরফে জানানো হয়েছিল যে র্যালি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ডিজে বাজিয়ে রীতিমতো হই হুল্লোড় সৃষ্টি করা হয়েছিল গত বছর। সেই বিষয়েও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদনকারীর তরফে আইনজীবী বলেন যে এই তথ্য একেবারে মিথ্যে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবারে নির্দেশে জানিয়েছেন যে একেবারে শান্তিপূর্ণ র্যালি হতে হবে, কোনো রকম ডিজে বাজানো চলবে না। প্রসঙ্গত রাজ্যের সংগঠনের তরফে যে রাস্তা বা যে প্রস্তাবিত রুটের কথা বলা হয়েছিল, রাজ্য এবং রাজ্য পুলিশ প্রথম থেকেই তার বিরোধিতা করলেও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সামান্য কিছু সংশোধন, যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন যে কাজীপাড়া যে রুটটা রয়েছে সেখানে কাজীপাড়া নামক একটি জায়গা রয়েছে, যেখানে যে জায়গাটা বেশ সেন্সিটিভ এরিয়া, সেই জায়গাটা যদি কোনো রকম ভাবে এড়িয়ে যাওয়া যায় বা সেই জায়গাটা দিয়ে যাতে র্যালি বা প্রসেশন যাতে না যায়। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেষ পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনা তারা যে রুটের প্রস্তাব দিয়েছিলেন সেই রুটেই অনুমতি দিয়েছেন। অঞ্জনী পুত্র সেনার মিছিল শুরু হবে নরসিংহ মন্দিরের কাছ থেকে এবং শেষ হবে হাওড়া ময়দানে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ তারা বি কলেজের গেট নাম্বার 1 থেকে র্যালি শুরু করে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত তাদের র্যালি করবে ভায়া মল্লিক ফটক হয়ে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বারবার পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন, একই সঙ্গে সংগঠকদেরকেও বলেছেন যে কর্মী সমর্থক বা আপনাদের যারা সমর্থক হাজির হবেন তারা যেন 500 বেশি না হয় এবং 500 জন যে সমস্ত সমর্থকরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আগে থেকে পুলিশকে তাদের ভোটার আইডি, প্যান কার্ডের জেরক্স কপি পুলিশকে দিতে হবে এবং র্যালি কতদূর আদালতের নির্দেশ মেনে হলো সেই বিষয়ে আগামী বুধবার পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।